আমি আমার এলাকা থেকে বর্তমানে বলতে পারি যে আমি একটা রানিং স্টুডেন্ট যে পড়ালেখা করতেছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মিলায়া ভাইয়া আমি আ ৩০ দিনও ক্লাস করি নাই। এক্সামগুলা বাদে ৩০ দিনও মনে হয় না ক্লাস করি। ৭ বিষয় আমার ৫ টা বিষয়ই ফেইল আসে। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছিল না। আমার বাবা আমার সাথে কথা বলে না। আমি একটা ভাই, ও পাবলিকিয়ান। ওর সাথে আমি মানে কথায় একটা হ্যান্ডশেক করতে গেছিলাম। ওই ভাইটা আমার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করেনি। এই যে জেদ, আমি ৫ বিষয় ফেইল করছি। এত অবহেলার শিকার হইছি। আমার বাবা আমার সাথে কথা বলে নাই। ফ্যামিলি সাপোর্ট দেয় নাই। এই সবকিছু সব বাধা অতিক্রম করে আল্লাহর রহমতে ভাইয়া আমি এই এখন আমি পাবলিকিয়ান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একজন স্টুডেন্ট। তো 2nd টাইমেও আমার কোনো গাইডলাইন আমাকে দেওয়ার মতো কেউ ছিল না। সকল কিছু আমি এডুকেশন থেকে পাই। ইন্টার ফার্স্ট ইয়ারে ৭টা সাবজেক্টের মধ্যে ৫টি বিষয়ে ফেল। সেই ছেলেটাই আজকে একজন পাবলিকিয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এমন একটা প্রত্যন্ত এলাকা থেকে আসছি যেখানে পড়ালেখা মানে একটা বিলাসিতা। ওইদিকেই কেউই পড়ালেখার সাথে তত একটা যুক্ত না। আমি আমার এলাকা থেকে বর্তমানে বলতে পারি যে আমি একটা রানিং স্টুডেন্ট যে পড়ালেখা করতেছি। তো সেই সুবাদে যেহেতু একটা পড়ালেখার পরিবেশ নাই, তো আমি ওইভাবে পড়ালেখা করতাম না। তো যখন আমি কলেজ লাইফে উঠি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে অ্যা বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মিলায়া ভাইয়া আমি অ্যা ৩০ দিনও ক্লাস করি নাই। এক্সামগুলা বাদে ৩০ দিনও মনে হয় না ক্লাস করি। আ সেই সুবাদে আমি এক্সাম দেই, ফার্স্ট ইয়ারের এক্সামটা দেই। দেওয়ার পরে ভাইয়া ৭ বিষয় আমার ৫ টা বিষয়ই ফেইল আসে। সো আমাকে কোনোভাবে উত্তীর্ণ করতেছে না। সেকেন্ড ইয়ারে আমি উঠবো, আমাকে ভর্তি নিচ্ছে না। আমি স্যারদের অনেক রিকোয়েস্ট করি যে, "স্যার কোনোভাবে ভর্তি করান, আমি ইনশাআল্লাহ পাস করব।" স্যাররা শর্ত দিয়ে দেয় যে, "তুমি রেগুলার ক্লাস করতে হবে।" তারপর বললাম যে, "স্যার ঠিক আছে করব।" কিন্তু স্যাররা বলার পরেও আমি ওয়াদা রাখতে পারি নাই, আমি ক্লাস করি নাই। কোনো না কোনোভাবে নির্বাচনী পরীক্ষাটার সময় আমি এক্সামটা দেই। দেওয়ার পরে আল্লাহর রহমতে আমি পাস করি, একটু পড়াশোনা করি, পাস করি এবং এইচএসসি পরীক্ষার জন্য উত্তীর্ণ হই। তারপরে অ্যা অ্যাডমিশন জার্নি। তখন তো ছিল না মাথায়। তখন ভাবতাম যে না, এইচএসসি শেষ, এবার বিদেশ চলে যাবো। কিন্তু অ্যাডমিশনটা কোনো না কোনোভাবে জানি যে অ্যাডমিশন দেওয়া লাগে। এইচএসসির পরে দেওয়া যায়। তারপর ফার্স্ট টাইম দিলাম। পড়ালেখা তো করিই নাই। কোনো গাইডলাইনও পাই নাই। কেউ বলার মতো ছিল না এভাবে পড়ো। তো কোনো জায়গায় চান্স পাই নাই। তারপর সেকেন্ড টাইম ভাবলাম যে আবার কোচিংয়ে ভর্তি হবো, ভালো করে পড়বো। কিন্তু ওইভাবে আর এবিলিটি ছিল না। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছিল না। আমার বাবা আমার সাথে কথা বলে না। এলাকা থেকে আমাকে মানে অনেকটাই, মানে কেউ আমার সাথে কথা বলে না ঠিকঠাক মতো। আ তারপরে ভাইয়া